হাবিব যখন পাথরের মধ্যে কদম দেয়, কদম মুবারক দেওয়ার পর পাথরটা তোলার চাইতে নরম হয়ে যায়। আস্তে আস্তে আমার নবী যে একটু যখন বড় হতে চলেছেন, ঠিক ওই মুহূর্তে একটা মেয়ে আমার নবীকে দেখলেন। নবীর সুন্দর চেহারা দেখা ডাক দিয়া বলি, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধু, কিন্তু মেয়েটার বাবা হলো ইহুদি। সে একদিন তাকায়া দেখে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, পাথরের মধ্যে কদম মুবারক রাখলে পাথরটা তোলার চাইতে নরম হয়ে যায়। রাস্তা দিয়া পাথর মুবারকে কদম দিলে নবী পাকের ছাপ মুবারক লেগে যায়। অনেক মানুষ নবীর কদম মুবারকের ছাপের পাথর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নবী এমন কেমন নবী যারা আকাশের মেঘমালা ছায়া দেয়। আমার নবী একদিন হাঁটতে হাঁটতে যাইয়া নবীজি একটু গাছের তলে ঘুমাইছে, ওই ঘুমের ঘরের মধ্যে ঘুমাইছে। এখন ইহুদিরা দেখছে নবী ঘুমায়া রইছে। এখন ইহুদিরা মনে মনে কয়, কাফেরটা মনে মনে কয়, এই সন্তানটা কেমন রে, যার চেহারা দেখলে মানুষ পাগল হইয়া যায়, যারা আকাশের মেঘমালা ছায়া দেয়, যারা পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়, তিনি যদি বেঁচে থাকে তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। দুর্ভাগ্য নয়, সৌভাগ্য হলো একটাই, এই লোকটার মেয়েটা গোপনে নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যেখানে আবু জাহেল সেখানে আমার নবী, যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে তারা সেখানে আমরা। হক বাতিলের লড়াই থাকবে, কথা বলেন ঠিক কিনা বলেন? এবার ওই মেয়েটার বাবা যেই মাত্র তাকাইয়া দেখলো নবীজি গাছের তলার মধ্যে আরাম করতেছেন, আর বিনা বাতাসে গাছের পাতাগুলা দুলে দুলে আমার নবীরে ছায়া দিতেছে, নবীরে বাতাস করতেছে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আপনার আওয়াজ করে বলেন, আমার নবী ঘুমাইয়া গেলে গাও দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জুড়ে কোন আছে না নাই? তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী স্বপ্নে দেখলে আমার মাওলার পক্ষ থেকে এটা ওয়াহি, এটাই হলো ওয়াহি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে ইহুদিটা হাতের মধ্যে তলোয়ার নিয়া আমার নবীরে মারার জন্য আসছে। আমার নবী বলেন, আল্লাহ আমারে 7টা মর্যাদা দিছে, 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই, কোনো নবীকে দেয় নাই, কোনো রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবী সব ভাষা বোঝার ক্ষমতা রাখি। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায় দিছে। 3 নম্বর হলো ওয়ানুসরিতু বিররুবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমাকে মারতে পারবে না, যুদ্ধের ময়দানেও না, ঘরের মধ্যেও না। যে মারতে আসবে 2টা চোয়াল পিছন দিয়ে সাপের মতন দাঁড়ায় যায়, এটার ভয়ে মানুষ পালায়া যায়। আর নবীরে মারতে গেলে তারা নিশ্চিত জানে আসমানি গজব তাদের উপরে পড়বে। এই জন্য আমার নবী বলেন ওয়ানুসরিতু বিররুবে। 4 নম্বর হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে ওই কাদিয়ানির গোষ্ঠীরা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? বাবারা, নবী ঘুমায়া রইছে, ঘুমের ঘরে ইহুদিটা তেল তুল মাইজা একেবারে ছুরিটারে ধার কইরা আমার নবীর গলার মধ্যে চালাইয়া দিবে। আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ ওই ইহুদিটার 2টা চোখের অন্ধ বানাইয়া দিছে। অন্ধ হওয়া ভালো, কিন্তু যন্ত্রণা হওয়া ভালো না। এবার 2টা চোখের অন্ধ বানাইয়া দিছে। ও আমার যুবক, একটু মনোযোগ হয়ে গেছেন, কানটা সোজা কইরা দেন। আমার নবী ঘুমের ঘরেও দেখার ক্ষমতা আছে না না? এবার আমার নবীরে যেই মাত্র এইভাবে গলার মধ্যে ছুরি চালাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে অন্ধ বানায়া দিছে। চিৎকার করা শুরু করছে, মানুষ দরাদরি করে বাড়ির মধ্যে নিয়েছে। এই লোকটার একটা মেয়ে ছিল,
এই মেয়েটা তো গোপনে নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি যাওয়ার সময় ভালো ভালো চোখে গেলা, হঠাৎ করে কেন অন্ধ হয়ে গেলা? ও মা, অন্ধ হয়েছি অসুবিধা নাই, অন্ধ চোখের জ্বালা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ লাগাইয়া দেয়। এবার শত হইল তো মেয়ে বাবার ভক্ত, ডাক দিয়া বলে, ও বাবা, কোন কারণে অন্ধ হয়েছে বলেন না। এবার মেয়ের বাবা বলে, শোনো না, আমি নবীরে মারতে গেছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমি নবীরে মারতে গেছিলাম, আমি নবীরে মারতে গেছিলাম। মারতে যাইয়া আমার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে, চোখের মধ্যে জ্বালা শুরু হইয়া গেছে। এক তো আমি চোখে দেখি না, 2 নম্বর আমার চোখের ব্যথায় আমি বাঁচি না। তাড়াতাড়ি কবিরাজ থেকে ভালো ওষুধের নাম আমার চোখের মধ্যে লাগাও। শত হইল তো মেয়ে মনে মনে কয়ে, বাবা কার মারতা গেলা? যে এই নবীর কাছে আমি তো কালিমা পয়রা মুসলমান হইছি। কিন্তু মেয়েটা ডরে বাবারে শেয়ার করে না, ডাক দিয়া বলে, ও বাবা, এখন চোখের ব্যথা ভালো করব কেমনে? এবার যাইতে 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 অনেক কবিরাজের ঔষধ লাগাইছি, কিন্তু তার বাবার চোখ ভালো হয় না। বন্ধুরে আমার, ও মনের কান্দির বাবা, ও সোনার গায়ের বাবা, এবার মেয়েটার বাবার চোখের মধ্যে যত ওষুধ লাগায় চোখের ব্যথা শুধু বাড়ে। ও আমাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার লগে কৌশল করো? জবাব আল্লাহর কাছে আছে না নাই? মান হাফারা হুফিরা, ফরের জন্য কবর করলে নিজে কবর ফিরে মরণ লাগে। কথা কোন ঠিক না বেঠি? এবার মেয়েটা অনেক ওষুধ আইনা বাবার চোখের মধ্যে লাগাইলে লাভ হইব কি? ব্যথা কি বাড়ে না কমে? বলেন, বাড়াইবার মালিক কেডা? এই মেয়েটা ডাক দিয়া কয়, বাবা কত ওষুধ লাগাইলাম, ডাক্তার ফুরায় আসছে গো, আপনার চোখ ভালো হয় না, আমি কি করব? এখন চোখ শুধু অন্ধই হয় নাই, আর একটা সমস্যা দেখা দিছে, গলার সাউন্ডটা কর্কশ হয়ে গেছে। এবার পাশের বাড়ির মানুষগুলা কয়, এই মেয়ে, তোর বাপের কণ্ঠ শুই না রাতের বেলা আমাদের ঘুম হয় না, চিল্লা চিল্লি শুই না আমাদের ঘুম হয় না, তোর বাবারে এই জনবসতি থেকে আলগা জঙ্গলে লইয়া যা, কারণ এইভাবে চিল্লা চিল্লি আর কই দিন শুনবো, আমাদের ঘুম হয় না। মেয়েটা তো বাবার মায়া, ডাক দিয়ে, গো প্রতিবেশী, আমি তো আমার বাবার মেয়ে, আমি জঙ্গলে যাইয়া একলা একলা থাকবো কেমনে? আমারে একটু সময় দাও। 1 দিন 2 দিন সময় দেওয়া হলো, ঔষধ লাগাইছে কিন্তু ভালো হয় না। এবার সমাজের মানুষগুলা বলে, তুমি না আমার কাছে সময় চাইছো, তোমার বাবার এখন লইয়া যাও। এবার ডাক দিয়া বলে, ঠিক আছে, আমার আর 1টা দিন সময় দেন, 1টা দিন পরে আমার বাবারে লইয়া যাবো। এমনি দেখবেন মেয়েরা বাবার বড় ভক্ত হয়। বাপটা মারা গেলে দেখবেন মেয়েটা কেমনে কান্না করে পাগলের মতো হয়ে যায়। বাবার বাড়িতে আসলে যাওয়ার সময় মেয়ে চোখের পানি ফালায় কান্দে। এই জন্য যারা বাবার বাড়ি থেকে বধূ হইয়া স্বামীর বাড়িতে আসে, এদেরকে মাঝে মাঝে একটু সময় দিবেন, বাপ মার সঙ্গে কথা বলার জন্য। নিজে নিয়ে যাইবেন, আবার নিয়ে আসবেন, একটু সময় দেন, বেশি জুলুম করবেন না। মেয়েটা ডাক দিয়ে কই, ও প্রতিবেশী, আমার 1টা দিন সময় দেন, আমি দেখি আমার বাবারে ওষুধ লাগাইয়া ভালো হয়নি। এবার 1টা দিন সময় চাইয়া রাতের বেলা নামাজ পড়া গভীর রজনীতে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন আইসা ডাক দিয়া গো, মেয়ে শোনো না, তোমার বাবার চোখের ভিতরে সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ গিল্লা খাওয়াইলেও লাভ হবে না, সারা দুনিয়ার ওষুধ দিলেও লাভ হবে না। তুমি যদি তোমার বাবার চোখ 2টা ভালো করতে চাও, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে ঔষধ হিসাবে লাগাইয়া দাও।
আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই কারা কারা নবীর পাগল হাত তুলে না গেলে গা আপনারা একটু ঘুমাই যেতেছেন কেন? আমি মদিনার পাগল, আমি নবীজি হাত তোলেন। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর দিতে রাজি, নবীর প্রেমে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যুবক ভাইদের কোনটা আরো খুলবেন? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি বলেন আহা, ভক্তি যখন হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সবাই মদিনারি দুলবালি মোরে মাদি নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। ও বন্ধুরি, মেয়েটা ঘুম থেকে উঠছে, কি দেখলাম? নবীরে মারতে গেছে আমার বাপে। নবীরে কইলি কেন নবী দোলা মোবারক দিব? আবার মেয়েটা কয় দিত না কি লেগা? আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। অগাধ ভালোবাসা লইয়া বাপের চিকিৎসার জন্য অপরাধী হইল। আমি তো তোরে অপরাধী হইল, আমি তোর ঠিক কিনা? ডাক দিব নবী কি আমাকে দিব নাকি? আবার মনে মনে কে দিবে না কেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী অনেক খুশি হবে। আপনাদের মনোযোগ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আপনারা একাডেমিক ওয়াজ এত সুন্দর শোনেন, গঠনমূলক ওয়াজ এত মনোযোগ দিয়ে শোনেন। আমি তো ধারাবাহিকভাবে চিল্লাইতেছি, আপনারা কানটা খাড়া করে রাখছেন, একদম কথাগুলো লুফে লুফে নিতেছেন। কারণ নিবেন না কেন? আমরা তো সেই নবীর বয়ান শুনতেছি যেই নবীকে আমরা কবরে পাইতে আশা করি। আমরা তো সেই নবীর ওয়াজ শুনতেছি যেই নবীকে হাসরের ময়দানে দেখতে আশা করি, ঠিক কি না? মেয়েটা ডাক দিয়ে কই নবী দিবে না কেন? কারণ নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই আওয়াজে মানি না, জোরে বলো রাহমাতুল লিল। এবার মেয়েটা আল্লাহ ভরসা কইয়া অগাধ প্রেম লইয়া আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী ভিতরের বাইরের খবর জানে কি জানে না? নবী আমার ডাক দিয়ে কি, মা কেন এসেছো? মেয়েটাকে নবী কো শত কোটি সালাম আর দরুদ। আমি বড় অপরাধী, আমার বাবা নাফরমান, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার বাবা আপনারে মারতে আসছিল, আপনি নবী ঘুমিয়েছিলেন, আমার বাবা ছুরি লয়ে আসছিল আপনাকে মারার জন্য। এখনো বড় গুপ্তচররা অপেক্ষা করে আশেকদেরকে জবাই করার জন্য। এই গুপ্তচররা 2013 সালে আমার আল্লামা শহীদ ফারুকিরে ঘরের ভিতরে ডুইকা গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে কল্লা আলাদা করে দিছে। কথা বলে ঠিক কিনা? এই নাফরমানির গোষ্ঠীরা খাজা বাকি বিল্লারে গুম করে ফেলাইছে। আজ পর্যন্ত আমরা তার লাশের সন্ধান পাই নাই। এই নাফরমানের গোষ্ঠীরা ওই পুবাইলের রহিসউদ্দিনের ওপেন মব ভায়োলেন্স করে আমার রহিসউদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে। একদিন হয়তো তাদেরকে মারছে, আরেকদিন আমাদেরকে মারবে। এই ইতিহাস নতুন নয়। আশেক রাসূলদের পিছনে নাফরমানরা আগে থেকে লাগানো। কিভাবে লাগানো? এরা কিন্তু কাফের নয়, বেঈমান নয়, এরা কিন্তু ইহুদি নয়, খ্রিস্টান নয়, এরা হলো নামদারি মুনাফিকের গোষ্ঠী, মুসলমানের গোষ্ঠী, যারা কারবালার জমিনে 72 জনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী দিবেননি? কই কি দিব? আমার বাবা তো আমার বাবা আপনারা মারতে আইছিল, যেই মাত্র আপনার গলার মধ্যে ছুরি চালাইবো ওই মুহূর্তে আমার বাবা অন্ধ হয়ে গেছে। শুধু মাত্র অন্ধ নয়, আমার বাবার দুইটা চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি কে যেন আমারে বলতেছে পৃথিবীর সব ওষুধ যদি আমার বাবার চোখের মধ্যে ওষুধ হিসেবে লাগাই, আমার বাবার চোখ ভালো হবে না। আমি স্বপ্নে দেখেছি কে যেন আমারে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এটা কই দিবেননি গো নবী, দিবেননি, দিবেননি গো নবী, দিবেননি। এই কথা বলার পর আমার নবী তো দয়ার সাগর। একদিন আমার নবীকে এক বেয়াদবে থাপ্পড় মারছিল। জোরে কর নাউজুবিল্লাহ। ওমর কয়, নবী গো, আমার বাবার কল্লা কাটতে ফালাইয়া দিছি আপনাকে পাগল বলার কারণে, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে। আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। একটা বার শুধু আমাকে অনুমতি দেন, ওই বেয়াদবের কল্লা ফালাইয়া দি। আমার নবী কয়, না রে না। এবার ইহুদিদের নবী বুকে জড়াইয়া নিয়া কয়, আপনি যে আমার থাপ্পড় মারছেন, আপনি ব্যথা পাইছেননি? আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি? ওই ইহুদি ডাক দিয়া কয়, এ কেমন নবী রে, যারা আমি থাপ্পড় দেওয়ার পরেও আমারে কয় আমি হাতের মধ্যে ব্যথা পাইছিনি? এই নবীরে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না। এই নবীর হাতে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার বলে। ওই মেয়েটা ডাক দিয়ে গো, নবী গো, দিবেননি একটু দুলা মুবারক দিবেননি? আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবার জন্য একটু ধুলা মুবারক দিবেননি? যা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতের মধ্যে একটা পাতা নাও। একটা ওয়ারাকা নিলেন, পাতা নিলেন, নিয়ে বলেন, না হনো নবীর ধুলা মুবারক এই পাতার মধ্যে লইয়া এমন ভাবে পাতার মধ্যে যখন ধুলা মুবারকটা নিলেন, এই পাতার মধ্যে ধুলা মুবারকটা লইয়া এই পাতাটার বাইন্ডিং কইরা মেয়েটা বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, এ মা, আমি তো আর পারতেছি না,
কোথায় গেছিলা গো মা? কই ওষুধ আনতে গেছিলাম। কই সব ওষুধই তো চোখে দিলে শুধু জলে কি করতাম, অন্ধত্ব আর ঘনত্ব হয়ে যায়। এখন আমি কি করতাম? মেয়েটা ডাক দিয়ে আব্বা আজকে আমি শেষ ওষুধ আনছি, এই ওষুধ যদি আপনার কাজে না হয় আর আপনাকে আমি ওষুধ দিতে পারবো না। আপনাকে নিয়ে আমি জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব, জংলার মধ্যে চলে যাব। মেয়ের বাবা ডাক দিয়ে মা পাগলামি কইরো না, দেও দেও চোখের মধ্যে ওষুধ দাও। এবার চোখের মধ্যে ওষুধ দিল। চোখের মধ্যে ওষুধ দেওয়ার পর মেয়ের বাবার এমনি শোয়াইয়া চোখের ভিতরে যখন ওষুধটা দিয়া দিল, মেয়েটা ডাক দিয়া বলে বাবা ও মা গো, জীবনে কত ওষুধ তুমি চোখের মধ্যে লাগাইলা, লাগানোর সাথে সাথে ব্যথা বাড়ে, অন্ধত্ব ঘনত্ব হয়। ও মা কোন ওষুধ তুমি এনেছো? চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি লাগতেছে। ও বাবা শান্তি তো পাইতেছেন, একবার চোখটা খুললা দেখেন না, আমারে দেখেননি। কয়ে মা গো খুলতাম, কই জি খুলেন। এবার চোখ দুইটা খুললেন, খোলার পরে ডাক দিয়ে কয় মা রে, আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দ্বিগুণ দেখতেছি। এ আওয়াজে মানি না, হুঙ্কার মাইনা মোহাব্বত এখন তিনবার ইয়া রাসূলুল্লাহ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কই মা কোন ডাক্তারের ওষুধ তুমি চোখে লাগাইছো মা? এতদিন তুমি ওষুধ লাগাইলে জ্বালা বাড়তো, এই ওষুধ লাগানোর পরে ঠান্ডা লাগলো, অন্ধত্বের ঘনত্ব সুর শেষ হইয়া আমি আগের চাইতে আরো ভালো দেখি। আম্মা গো তাড়াতাড়ি কও না কবিরাজের নামটা কি, ডাক্তারের নামটা কি, তাড়াতাড়ি নামটা বলো না, আমি আমার রক্ত দিয়ে হলো আমি ঋণ শোধ করব। এবার মেয়েটা মনে মনে কয় ও বাবা কেমনে নাম বলি, তুমি তো তার শত্রু। এরপর মেয়েটা সে তো তাকে তো তুমি শত্রু মনে করো। ইন দি মিন টাইমে মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর নাম বলি হয়তো আমার বাবা হেদায়েত হতে পারে। এই কথা চিন্তা ভাবনা করে ডাক দিয়ে কয় ও বাবা তুমি জানো নি কে ধুলা মুবারক দিছে? তোমার চোখের মধ্যে আমি ধুলা মুবারক লাগাইছি। কয় কে দিছে রে? ও বাবা তুমি যারা মারতে গেছলা স্বপ্নে দেখেছি কে যেন আমারে কয় আপনার ওই নবীর ধুলা মুবারক লাগাইলে তোমার চোখ দুইটা ভালো হয়ে যাবে। আমি স্বপ্নে আদিষ্ট হইয়া আমি নবীর দরবারে যাই গেলাম। নবীর দরবারে যাই আমি বিনায়া বিনায়া কইলাম পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। ওরে দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না রের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী